আমি হাটাজারি পড়তাম, তখন আমাদের তিরমিজি পড়াতেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে তার ইলমে আরো বরকত দিন। তা উনি বলছিল যে বাংলাদেশে একটা প্রভাব লক্ষ্য করবা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান নির্বিশেষে সবাই হিংসুটে। সবাই কি বলেন? সবাই কি হিংসুটে, মানে কেউ কারো ভালো দেখতে পারে না। এই স্বভাবটা সব থেকে বেশি কোন দেশে বলেন? এই ভারত উপমহাদেশ, বাংলাদেশ সহ ভারত, এই জায়গাটাই সব থেকে বেশি এই প্রভাবটা, যে সবাই কি হিংসুটে, একজন একজনের ভালো দেখতে পারে না। পাশাপাশি দুই দোকান, এই দোকানদার জেকের করে না 24 ঘন্টা, জেকেরের জায়গায় একটা জিনিস করে, আল্লাহ ওর জন্য ব্যবসা ধস না হয়, ওর জন্য বেচা বিক্রি না হয়, বোঝেন নাই? পাশাপাশি দুই গুডাউন, এক গুডাউন আর এক গুডাউন, মনে মনে খালি আল্লাহ ওর জন্য ব্যবসায় ধস না। ওর গুডাউন থেকে কিছু সেল হইতেছে, এটা দেখে ওর আর সহ্য হয় না, হয় কি হয় না? এক উকিল আর এক উকিলরে হিংসা করে, এক মাস্টার আর এক মাস্টাররে হিংসা করে, এক হুজুর আর এক হুজুররে হিংসা করে, এক গোডাউনওয়ালা আর এক গোডাউনওয়ালারে হিংসা করে, এক দোকানদার আর এক দোকানদাররে হিংসা করে, এক বাবি আর এক বাবিরে হিংসা করে, এক বউ আর এক বউরে হিংসা করে, আছে না নাই? এমনকি এক বোন আর এক বোনরে হিংসা করে, আপন ভাইরে হিংসা করে, আছে না নাই? হুজুর বলতেন, তোমরা দেখবা যে এই বাংলাদেশের সব থেকে বড় একটা কুস্বভাব সবার মধ্যে, ধর্ম বর্ণ নির্বিশেষে, যেটা হলো হিংসা। এটা হলো কি? হিংসা। বলে কেন জানো? একটা কারণে। কয়টা কারণে? একটা কারণে। কারণ বাঙালি মাছ খায়। কি খায়? বাঙালি কি খায়? মাছ খায়। আর উনি বলেন মাছে মাছ খায়। কি? মাছে মাছ খায়। খেয়াল করে দেখবেন, বড় মাছের সামনে যদি কোনো ছোট মাছ করে, তাহলে তাকে এক গোগরা সে গিলে নেয় পেটের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? বলে মাছের একটা চরিত্র হলো হিংসুটে চরিত্র। ছোট মাছ, বড় মাছ ছোট মাছকে সহ্য করতে পারে না, দেখতে পারে না, হিংসায় জর্জরিত পুরো দেহ। আর সেই হিংসার ক্যারেক্টার সম্পন্ন মাছ বাঙালি সব থেকে বেশি খায়, অধিকাংশ জন 3 ওয়াক্তই খায়। এই জন্য ওই ক্যারেক্টার মাছ থেকে ট্রান্সফার হয়ে আমাদের ভিতরে ঢুকে এখন বাঙালি মাত্রই ধর্ম বর্ণ নির্বিশেষে হিংসুটে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিসের প্রভাব বলেন? কিসের প্রভাব বলেন? কিসের? খাদ্যের প্রভাব। কিসের প্রভাব? খাদ্যের প্রভাব।